হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সাথে আমি সকাল থেকে আমার ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো চলো আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কেননা আজকে সকালে জিনিসটা না দেখালেই নয়, সেই জন্যই আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে ভাবলাম উঠেও পড়েছি যেহেতু তাড়াতাড়ি, তো আমি আজকে উঠেছি সকালবেলা সকাল 7টার সময় করে, যেহেতু আমার ছেলে স্কুল ছিল সেই কারণে। তো ওর পাপা স্কুল থেকে ওকে স্কুলে ছাড়তে গেছিলো, আর আসার পথে দেখলো একটা মাছ বিক্রি করছে, তো তার কাছ থেকে মাছ নিয়ে এসছে। এখানে এরকম ছোট ছোট মাছ দেখাই যায় না, তো ভাবছিলাম যে অনেক দিনই মাছ হয়নি, যে মাছ পেলে অত্যন্ত খুশি হতাম, বা পেলে হয়তো খুব ভালোই হতো। আর যে ধরনের মাছ আমি মনে মনে ভাবি যে গ্রামে সেই হয় না, ছোট চারাপোনা গোটা বেশ ঝোল করে, সেই রকম। তো দেখো মাছগুলো অসাধারণ দেখতে লাগছে, আর একদম জ্যান্ত মাছ। কি বলবো বন্ধুরা, এত সুন্দর, মানে আমার তো অনেক দিন মানে পাওয়া যায়নি, যেহেতু এটা শ্রাবণ মাস চলছিল। শ্রাবণ মাসে এখানে মাছটা অতটা পাওয়া যায় না, কেউ রাখে না। আর দেখো পেয়েছে অনেক দিন পর, তা আবার মনের মতো মাছ পেয়েছে ছোট ছোট। দেখি আমার তো মনটা হচ্ছিল যেন যে কখন ঝোলটা হবে আর কখন ভাত খাবো, এরকমটাই মনে হচ্ছিল। তো সবই যেন খাচ্ছে, জ্যান্ত মাছ। দেখো দেখছো কেমন খাচ্ছে পুরো মাছটা, ভাবছে হায় রে আমার জানটা গেল। তো চলো দেখো অনেকগুলি মাছ হয়েছে, তো এগুলোকে এখন বাছতে, আর এটা দেখো ছুটি পাড়া মাছটা, তো এগুলোকে এখন বেছে বেছে এই ছোটোগুলো কাজে লেগে যাবে। ছোটো মাছগুলো, যেহেতু আমার ছেলে ছোটো মাছ খেতে খুবই ভালোবাসে, ও বলবে মা পুঁটি মাছটা দাও, পুঁটি মাছটা বেশ ছোটো মাছটা ও খেতে খুবই পছন্দ করে। আর এই মাছগুলোও খাই, সেটা কথা না, কিন্তু অনেকদিন পর পেয়েছি তো অনেকটাই আনন্দ লাগছে। তো এই মাছগুলোকে এখন করতে হবে, আমাকে ছাড়িয়ে রাখতে হবে। আর সত্যি কথা বলতে মাছগুলো আমি একদমই কাটতে পারি না, আমার বর আমাকে মাছ কেটে দেয় সত্যি কথা বলতে। আর যখনই আমার মাছ কেনা হয়, ধরো কোনো দিন গোটা নিয়ে ফেললাম, তখন কি করি জানো তো, আমি মাছগুলোকে জাস্ট ওর ছালগুলো বা খোলাগুলো আমি তুলে রেখে দিই, ছাড়িয়ে রেখে দিই, আর আমার বর এসে আমাকে কেটে দেয়। সত্যি কথা, আমি একদমই কাটতে পারি না। আর হ্যাঁ, নসিব গুণে বলতেই পারো হাজব্যান্ড পেয়েছি, আর মাছটাও অনেক দিন পর পেয়েছি, নসিবে ছিল বলে। তাই যেহেতু শ্রাবণ মাসে মাছটা অনেকে রাখে না, অনেক দিন মাছটা পাইনি, আজকে অনেক দিন পর মাছটা পেলাম। তো মাছগুলোকে চলো এগুলো আমাকে ছাড়িয়ে রাখতে হবে। তারপর ওর বাবা এখন গেছে দুধ আনতে, এসে আমাকে কেটে দেবে। আমি সত্যি কাটতে পারি না, তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমি মাছ কাটি না, তোমাদের দাদাই মাছ কেটে দেয়। তো চলো এখন আমি স্নান টান করে সেরে, তো দেখো তোমাদের সামনে আবার চলে এলাম। আমি চান করে নিয়েছি একবারে, আর আমার ঝাড়ু পোছা আগেই হয়ে গেছিলো, যেটা মোছামুছি আর একটি ঝাড়ু লাগানো, সেটা আমার হয়ে গেছিলো। তারপর আমি চান করে নিলাম, চান করে তারপর এবার কাজে লাগবো। তো তোমরা এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখছো তো এইখানে ওয়েদারটা, মৌসুমটা প্রচুর চেঞ্জ, জানো তো, মাথা সবসময় ধোয়া যায় না, তাই আমি এখানে না একদিন ছাড়া ছাড়া মাথা ধুই, রোজ মাথা ধুই না, জানো তো, ওই জন্য। তো চলো আমি রান্না স্টার্ট করে দিই। তো এখানেই দেখো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা হচ্ছে, এতে চাল দেব, ততক্ষণ জলটা একটু গরম হোক, জলটা গরম হলে তারপর চালটা দেব। তো চলো এই মাছগুলোকে ততক্ষণ আমি এর ছিলকাগুলো মানে ছাড়িয়ে রেখে দিই। অনেকগুলো মাছ না, অনেকটা টাইম লেগে যায়। তো এখনও মাছগুলো দেখো হাত দিলেই, মানে আমার সত্যি কথা বলতে কাঁচা মাছ বলো কি সুন্দর স্লিপ করে, বা ওদের গাগুলো কি স্মুথ হয়, তাই না?
আমার না খুব ভালো লাগে এরকম মাছ ঘাঁটতে। আর সত্যি কথা বলতে সেই বাচ্চারা যেরকম মাছ ঘাঁটে না, আমারও সেরকম মাছ ঘাঁটতে খুবই ভালো লাগে। আর এখানে একটা বড় একটা ছোট, আর দেখো কীরকম জানটা কীরকম ওর করছে, একবার করে হচ্ছে একবার করে করছে। তো দেখো ছোট বড় সবই মাছ আছে, সবগুলোই আমাকে ছাড়াতে হবে। আর মাছগুলোর প্রত্যেকটা কষ্ট পাচ্ছে আহারে। তো তোমরা দেখছো প্রত্যেকটা মাছ। আর সবচেয়ে ছোট ছোট মাছগুলো তো অসাধারণ দেখতে লাগে। ছোট মাছগুলোকে আমার দেখলেই মনে হয় যেন কিউট কিউট। তো চলো আমি মাছগুলো ততক্ষণ করি, তোমরা দেখতে থাকো। আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে মাছগুলোর বাবা আসবে, কাটবে, তারপর আমার কিন্তু সবজি বাছবে, মানে সবজি বানবে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না, আশা করছি খুব ভালো লাগবে। আর আমি ব্লগ তো শুরুই করে দিয়েছি। তো চলো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখন দেখছো তাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি ব্লগটা শুরু করে দিই আর দেরি না করে। তো চলো দেখো আমি এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে ঢুকেই আমি প্রথমে যে হাঁড়িতে জল বসিয়েছিলাম ডেচকিতে, তারপর আমি এখন চাল ধুয়ে নিচ্ছি হাঁড়িতে চাল দেব বলে। জানো তো হাঁড়ি হাঁড়ি বলে না সবসময় হাঁড়ি হয়ে গেছে, কারণ কেননা গ্রামে ঘরে সবসময় হাঁড়ি ব্যবহার করে, আর আমার এখানে ডেচকি, তার জন্য আমার ডেচকিটা কেন বেরোচ্ছে না আমি বলতে পারছি না। তো চলো আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছি। আর বলে দিই চাল ধোয়ার জায়গাটা না আমার কিছু কারণে মানে জড়ো হয়ে গেছে। জড়ো বলতে কি একটা কিছু রেখেছি হয়তো, তার জন্য না এইটাতে আমাকে চালটা ধুতে হচ্ছে। কি করব বলো, সেরকমভাবে আমার এত মানে জায়গা শর্ট না, ভাবি যে এটা ওটা কিনবো, কিন্তু রাখার জায়গার পরিশানের জন্য কিছু কিনতে পারে না। যেটুকুই আছে সেটুকু দিয়েই কাজ চালিয়ে দিই, চলে যাবে। তো দেখো আমি চাল এভাবেই ধুই। তো চাল ধুয়ে তারপর দেব। তো চলো চালটা দিয়ে দিই। এই দেখো আমি চালটা তারপর দিয়ে দিলাম, আর সব শেষে তারপরে গ্যাসটাকে জোর দিয়ে দেবো, চালগুলো সব ভালো করে দিয়ে। তারপর দেন আমি এখানে ভাতটা হতে দিয়ে এখানে চলে এলাম মাছের আঁশগুলো ছাড়াতে। তো দেখো আমার তো ছাড়ানো সেরম কিছু নেই। বঁটি কি বলো তো, বঁটিতে ভালো হয়, কিন্তু আমার যা বঁটি এতটাই ছোট, তোমরা আমার বঁটি দেখলে কি বলবে, মনে হয় হেসিয়ে এলা হয়ে যাবে। কি বলো তো ভাবি প্রত্যেকবার ভাবি যে গ্রামে যখন যাব একটা বড় বঁটি নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসার হয় না, সমস্ত রকমের একটা চাপ থাকে বা সমস্ত কিছু একটা এর কারণে ভুলে যাই। তারপর দেখো সেই জন্য আমি হাতে করেই ছাড়াচ্ছি। আর ইজিলি হয়ে যায় সেটা নয়, আর প্রচুর স্লিপ করে গাইস, প্রচুর মানে মাছগুলো প্রচণ্ড স্লিপ করে। এখানে স্লিপ না করার জন্য গ্রামে ধরো সবাই মাছে হাতে ধরো পাঁচ নেয়, উনুনের যে পাঁচ ছাইগুলো নেয় সেগুলো দিয়ে করে, আর আমার তো এখানে সেটা তো নেই। তো তারপর আমি ভাবলাম যে নোকে করি ছাড়াই, আর মাছ যখনই কেনা হয় না আমি এরকম হাতে করি মাছটাকে ছাড়াই, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু গোটা হাত পুরো আঁশেতে ভর্তি হয়ে যায়, সে সেগুলো সারাতেই আমার হয়ে যায়। তারপর দেখো আমি সব মাছ ছাড়িয়ে উঠে পড়েছি, আর আমার বড় চলে এসছে, তোমাদের দাদাও চলে এসছে। তোমাদের দাদা তারপর এসে আমার মাছগুলোকে ছাড়িয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে। আর প্রথমত একটা পিস কাটা হয়ে গেছে, দেখো খুব সুন্দর কেটেছে। যেগুলো ছোটো মাছ সেগুলো দু টুকরো করেছি, মাথা আর লেজা, তার চেয়ে তো বেশি করা যায় না। আর এদিকে আমি কাঁচকলা দিয়ে ভাবলাম কী দিয়ে করব, ওই জন্য ভাবলাম কাঁচকলা আলু দিয়ে একটা ঝোল করব। তারপর দেখি আমার ভাত হয়ে গেছে, এদিকে আমার বরের অনেকগুলো মাছও কাটা হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, যে কটা কাটা হয়েছে সেগুলো দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিই।
তারপর আমি কড়াতে বসিয়ে দিয়ে যে কটা মতো মাছ কাটা হয়েছিল সেগুলো আমি তাড়াতাড়ি করে ভাজতে দিয়ে দিলাম। আর বন্ধুরা আমি জানি এই মাছটা জানো তো সদ্য আমি নুন হলুদ মাখিয়ে না তাড়াতাড়ি গরম কড়াতে দিয়ে দিয়েছি। মানে একদম টাটকা মাছটাকে ধুয়ে জল ছাড়ানোর মতো টাইম আমার হাতে ছিল না, তার জন্য মাছগুলো দেখেছো কীরকম একটু ভেঙে গেছে, অনেকটাই ভেঙে গেছে। তারপর ওই জন্য আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলতে হবে, আর মাছগুলো ভেজে না এক ফোঁটা হয়ে গেছে আর অর্ধেক তো ভেঙেই গেছে। তো সেটা নিয়ে বড় কথা না, আমরা কিছু মাইন্ডে নিই না, তোমাদের দাদাও কিছু মাইন্ডে নেয় না, কেননা ও বলে চলো কোনো ব্যাপার নেই, এত দেরি হয়ে গেছে হতেই পারে। আর সত্যি বন্ধু আমার কাছে একদম আজকে টাইম নেই, এখন যে আমি মাছটা ভাজছি কিন্তু এখন টাইম তোমরা জানো এখন টাইম হচ্ছে প্রায় 10:30টার ওপরে হয়ে গেছে। আর তোমাদের দাদা বেরোবে 11টার আগেই, 11টার একটু আগেই বেরোবে। তারপরে আমি তাড়াতাড়ি করে ওই জন্য রান্নাটা করছি, যে যা হোক করে রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হবে। তারপর আমি আলু পেঁয়াজ একটু টমেটো ভেজে নিয়ে কাঁচকলা আলু সমস্ত কিছু ভেজে নিয়ে আমি সবজিটা চাপিয়ে দিচ্ছি। আর এই দেখো বন্ধু তোমাদের সকালে বললাম না এখানের মৌসুমটা পুরো আলাদা হয়ে যাচ্ছে, একবার রোদ বেরোচ্ছে একবার বৃষ্টি পড়ছে। দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো ঝিরঝির করে মানে যখন থেকে বলেছি তারপর থেকেই শুরু হয়ে গেছে, জানি না কি হয়, একবার রোদ বেরোয় একবার বৃষ্টি হয়। এখন যেন মনে হচ্ছে যে হ্যাঁ এখানেও বর্ষাকাল পড়েছে, কেননা এতদিন একবারও বৃষ্টি হয়নি, একদিনও বৃষ্টি হয়নি। শুধু আশায় ছিলাম যে কবে বৃষ্টি হবে, এত গরম ছিল যে কি বলবো তোমাদের ঘরে। তো আজকে বৃষ্টিটা হয়ে অনেকটা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। আর মেঘলার ওয়েদার আমার তো খুব ভালো লাগে, তার সঙ্গে একটু হাওয়া দেয়। তারপর দেখো আমার বরের সমস্ত মাছ কাটা হয়ে গেছে। তারপর বটিটা ভাবছো আমার, না বটিটা আমার নয়, বটিটা একটা দিদির এনেছিলাম, আমার বটিটা তোমাদের ঘরে দেখালাম না। আর জানো তো আমার বরের গায়ে আমি কেন হাত বোলাচ্ছিলাম, বরকে বলছিলাম আহা গো মাছও কেটে দিল, বইয়ের সব কাজও করে দিল, বটি ধুয়ে দিল, আমার বর কজন ভাগ্য করে পাই বলো, ওটাই বলছিলাম আর ওটাই আমার বর হাসছিল। তো দেখো আমার কিন্তু সবজি ওদিকে রেডি হয়ে গেছে, আর 2 পিস মাছ ভাজা আমি রেখে দিলাম, কেন জানো আমার বর মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমি মাছ ভাজাটা দিলাম। আর ও মাছ ভাজা খেয়েও চলে গেল, কারণ অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে মাছ ভাজা জাস্ট খেয়েছে, ভাতটা খেয়ে যেতে পারেনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, একটা সরি। আর ও চলে গেছে, এখন বাজে 11টার ওপরে অনেক হয়ে গেছে। আর আমি এখানে খেতে চলেছি রাত্রের ভেজানো পান্তা ভাত। তো এর সঙ্গে একটু পেঁয়াজ তেল লঙ্কা চানাচুর দিয়ে মাখিয়ে আমার তো অসাধারণ লাগে, আমি ততক্ষণ খেতে থাকি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকবে, টাটা।